ঢাকা ব্যাংকের পরিচালক মির্জা ইয়াসির আব্বাস তার মা আফরোজা আব্বাসকে ৩ কোটি ১৩ লাখ শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ছেলের দেয়া এই উপহারের মাধ্যমে আফরোজা আব্বাস ব্যাংকের পরিচালক পদে যোগদানের শর্ত পূরণ করতে পারবেন। ডিএসইতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শেয়ার হস্তান্তরটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে ৩১ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী কোনো কোম্পানির পরিচালক হতে হলে সেই পরিচালকের হাতে কমপক্ষে 2% শেয়ার থাকা আবশ্যক। ঢাকা ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা ব্যাংকে মির্জা ইয়াসির আব্বাসের ৫,৭০,০০,০০০ শেয়ার রয়েছে। মির্জা ইয়াসির আব্বাসের মাকে উপহার দেওয়া শেয়ার ব্যাংকের মোট শেয়ারের প্রায় ৩%। অর্থাৎ এই উপহারের মাধ্যমে আফরোজা আব্বাস ভবিষ্যতে ব্যাংকের পরিচালক পদে যোগ দিতে পারবেন। ব্যাংক সংক্রান্ত সূত্র জানায়, মাকে পরিচালনা পর্ষদে নেওয়ার উদ্দেশ্যেই শেয়ারটি উপহার দেওয়া হয়েছে। ২০০০ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী ব্যাংকের শেয়ারের ৪০% উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের মধ্যে ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ২০১৯ সালে আফরোজা আব্বাসের বিরুদ্ধে দমন কমিশনের ২০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা ২০২২ সালে তদন্ত কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। চার্জশিট দাখিলের পর আদালতে সমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। এই শেয়ার হস্তান্তর ব্যাংকিং খাতে মালিকানা কাঠামো ও নিয়ন্ত্রক সংস্থার নজরদারির ক্ষেত্রে নতুন প্রশ্ন তুলছে।